বাংলাদেশের বুকে লুকিয়ে আছে প্রায় ৩০০ বছরের এক রহস্যময় রাজপ্রাসাদ, যে প্রাসাদে একসময় রাজকীয় জীবনযাপন করতেন প্রভাবশালী জমিদারেরা। আজও দাঁড়িয়ে আছে সেই ইতিহাসের নীরব সাক্ষী, ময়মনসিংহের মুক্তাগাছা জমিদার বাড়ি। কেন এটিকে আটানি জমিদার বাড়ি বলা হয়? কী কী রহস্য লুকিয়ে আছে এই রাজবাড়ির দেয়ালে? চলুন আজ ঘুরে দেখি ইতিহাস, স্থাপত্য আর বিস্ময়ে ভরা মুক্তাগাছা জমিদার বাড়ি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মুক্তাগাছা রাজবাড়ি থেকে সাথে আছি আমি সাবিকুন্নাহার মনি। এই জায়গাটি তার ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিখ্যাত। চলুন এর সৌন্দর্য ঘুরে দেখি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। আটানি জমিদার বাড়ি, যা মুক্তাগাছা রাজবাড়ি নামেও পরিচিত, বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। এটি ময়মনসিংহ শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ময়মনসিংহ টাঙ্গাইল ও ময়মনসিংহ জামালপুর মহাসড়কের সংযোগস্থল থেকে প্রায় ১ কিলোমিটার উত্তর পূর্ব দিকে এই রাজবাড়ির অবস্থান। কখনো কি ভেবেছেন মুক্তাগাছার এই ঐতিহাসিক রাজবাড়ির নাম কেন আটানি জমিদার বাড়ি? এর পেছনেও রয়েছে একটি মজার ইতিহাস। ব্রিটিশ আমলে জমিদারি সম্পত্তি প্রায়ই আনা হিসাবে ভাগ করা হতো। একটি টাকায় ছিল ১৬ আনা। মুক্তাগাছা জমিদারির একটি বড় অংশের মালিক ছিলেন যে শাখার জমিদাররা, তাদের অংশ ছিল ১৬ আনার মধ্যে ৮ আনা বা অর্ধেক। সেই কারণেই তাদের আবাসস্থলটি মানুষের কাছে আটানি জমিদার বাড়ি নামে পরিচিত হয়ে ওঠে। সময়ের সঙ্গে এই নামই ইতিহাসের অংশ হয়ে যায়। আজও মুক্তাগাছা রাজবাড়ির নাম উচ্চারণ করলে আটানি জমিদার বাড়ি নামটি সবার আগে মনে আসে। এই নাম শুধু একটি সম্পত্তির অংশের পরিচয় নয়, বরং বাংলার জমিদারি ব্যবস্থা ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ স্মারক। ব্রিটিশ শাসন আমলে মুক্তাগাছার জমিদাররা প্রথমে রাজা এবং পরবর্তীতে মহারাজা উপাধিতে ভূষিত হন। সেই কারণেই তাদের আবাসস্থলটি সাধারণ জমিদার বাড়ি নয়, বরং রাজবাড়ি নামে সুপরিচিত হয়ে ওঠে। ময়মনসিংহের মুক্তাগাছা রাজবাড়ি শুধু একটি প্রাচীন স্থাপনা নয়, এটি বাংলার জমিদারি ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। প্রায় ২ শতাব্দী আগে আচার্য চৌধুরী বংশ এই জমিদারির ভিত্তি স্থাপন করে। একসময় এখান থেকেই বিশাল জমিদারি পরিচালিত হতো। রাজবাড়ির দৃষ্টিনন্দন স্থাপত্য, বিশাল প্রাসাদ, মন্দির ও খোলা প্রাঙ্গণ আজও সেই গৌরবময় অতীতের গল্প বলে। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও মুক্তাগাছা রাজবাড়ি এখনও ইতিহাসপ্রেমী ও পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় একটি দর্শনীয় স্থান। ইতিহাসের ছোঁয়া অনুভব করতে চাইলে মুক্তাগাছা রাজবাড়ি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। রাজবাড়িতে প্রবেশ করলেই চোখে পড়ে বিশাল প্রবেশদ্বার, প্রশস্ত প্রাঙ্গণ এবং পুরনো রাজপ্রাসাদের মনোমুগ্ধকর স্থাপত্য। এখানকার প্রতিটি ভবন যেন অতীতের গৌরবময় দিনের গল্প শোনায়। রাজবাড়ির অন্যতম আকর্ষণ হল বিভিন্ন প্রাচীন মন্দির, নানান দিক খিলান, সুদৃশ্য বারান্দা এবং ঐতিহাসিক ভবনগুলো।
এসব স্থাপনার নির্মাণ শৈলীতে দেশীয় ও ঔপনিবেশিক স্থাপত্যের প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। মুক্তাগাছা রাজবাড়ির পুরনো দেয়াল, প্রাসাদ ও প্রাঙ্গণ যেন এখনও অতীতের সেই রাজকীয় জীবনধারার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আপনি যদি ইতিহাসকে কাছ থেকে অনুভব করতে চান এবং বাংলার জমিদারি ঐতিহ্যের নিদর্শন দেখতে চান, তাহলে মুক্তাগাছা রাজবাড়ি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত। এমন তথ্যবহুল ভিডিও পেতে হলে আমাদের এই জান পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সাবস্ক্রাইব করুন, বেল বাটন বাজান। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আমি সাবিকুন নাহার মনি, জান পাখি ইউটিউব চ্যানেল, মুক্তাগাছা রাজবাড়ি, ময়মনসিংহ। সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করে দাও, কোনো ভিডিও মিস হবে না।